বার্থডে, দ্যাটস ওয়াই আমার এবং আমার ছেলের বার্থডে একই দিনে? একই দিনে। কেমনে? কেমনে হয় দিছি এমনি ডক্টরকে বলছি যে একদিন বাড়ায়া দেন, যে টাইম দিছে আমাকে ডক্টর, আমি বলছি যে আরেকটা দিন, তো 14 তারিখ টাইম দিয়েছে। তো আমি বলছি যে আন্টি যেভাবেই হোক যদি কোনো মতো অক্সিজেন দিয়ে যদি কোনো একটা কিছু করা যায়, আমি 16 তারিখেই করতে চাচ্ছি ডেলিভারিটা, মানে সিজারটা। তো বলছে যে আচ্ছা ঠিক আছে। তখন আমি এবং মানে মা আর ছেলে দুজনেই সুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই এটা পসিবল হইতে পারছে, আল্লাহর রহমত ছিল। অল্প আল্লাহর ইচ্ছে। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া তো কিছু, আল্লাহ চাইছে বিধায় যে দিনে আমার ছেলে আসবে, দ্যাটস ওয়াই আসছে। আল্লাহ না চাইলে আপু, তো পারতাম না। ঢাকায় ভাষা ছাড়া মজা লাগে না? কোন কইতাছি ঢাকায় যে হুনবার চাইতাছেন কুমু নাকি? অবশ্যই কুমু কোন জিগান কি হুনবার চাইতাছেন? আপনাদের কি প্রেমের বিয়ে? অবশ্যই প্রেমের বিয়া। কেমতে কি? কোচিং করবার চাইতাম, শুনতে আমার জামাই পাগল, আমার একেবারে পাগলের মতোই আমারে চায়, আমারে ছাড়া কিচ্ছু বুঝে না, না আমারে ওর লাগবই, চিন্তাই করে লিছে এক প্রকার, যদি বলা চলে। কি ভাইয়া, আপুকে পেয়ে কি পাগলামি কমছে? আসলে ওই টাইমে বয়স কম ছিল তো পাগলামিটা বুঝতে পারিনি। তবে এখন চিন্তা করতেছি পাগলামিটা ভালোই ছিল, খারাপ ছিল না। আর পাগলামি না করে কিছু পাইলে ওইটার তো মজা নেই। মজা তখনই যখন কোনো কিছুর মধ্যে পাগলামি থাকে। ও হচ্ছে ওর প্রফেশনটা হচ্ছে পজিটিভ ওয়েতে যাইতেছে, যেটা আমি দেখতেছি যে ও যেটা করতেছে সব দিক দিয়ে ভালো। ও হচ্ছে যে ওয়েতে যাইতেছে এটা রাইট ওয়ে, যার কারণে আমি হচ্ছে ওকে সাপোর্ট করতেছি। যদি দেখতাম যে না, ও প্রফেশন যেটা করতেছে ওটা ভালো না, কিংবা হচ্ছে সামনের দিকে ভালো হবে না, আমি 100% এটাকে বাধা দিতাম। আমি যাইতাম মনে হয়। হ্যাঁ, এটা বাধা দিতাম। আমার হচ্ছে যেটা ভালো সেটা বুঝাইতাম। আর যেটি দেখতেছি ভালো, সবার ভালো হচ্ছে, ও একটা ভালো পর্যায়ে যাবে। তো আর যেহেতু আমি বিজনেসম্যান, আমি হচ্ছে ছোটো থেকে বড় হয়েছি, বিজনেস বড় করছি, ভালো করতেছি। তো সব কিছু মিলে আর কি আমি সাপোর্ট অবশ্যই করবো, যেটা ভালো থাকে। ভালো জিনিসকে সাপোর্ট করতে হবে, এটা সবার করা উচিত। কি আচ্ছা বলো? ভাইয়া, বিউটিশিয়ান না হয়ে যদি অ্যাডভোকেট হইতো বউ, তাহলে কি করতেন? অ্যাডভোকেট হইলে আসলে কিছু করার ছিল না, তবে বিউটিশিয়ান যে হয়েছে এটা ভালো হয়েছে। কারণ অ্যাডভোকেট হইলে প্রতিদিন রাতে যে ঝগড়া, মোটামুটি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগে, এই ঝগড়া তো দেখা গেলে এমনিতেই ওয়াইফ জিতে ঝগড়া করতে গেলে হাজব্যান্ড 200-250 মামলা রেডি হয়ে যায়। 100% যত মামলা সব হাজব্যান্ডের উপরে যাইতো। কারণ ঘরের ভিতরে ঝগড়া হয়, হাজব্যান্ডেরই সব দোষ থাকে। কেউ এখন পর্যন্ত কেউ জানে না ভাই, পোলা মানুষের কত কষ্ট, একমাত্র পোলা মানুষই জানে কি কষ্ট। মনে লাগে আমি কত কষ্ট দিতেছি। আর ভাই আমার কথা বলতেছি না, ঘরে ঘরে পুরুষের কথা বলতেছি। আজকে আমি আওয়াজ উঠাইতেছি প্রত্যেকটা পুরুষের জন্য। তোমার তো ইন্টারভিউ নিবা। সব কিছু মিলে আসলে ওয়াইফকে হচ্ছে একটা বউ কিন্তু সব কিছু ছাইরা একটা হাজব্যান্ডের কাছে আসে। তো উচিত হচ্ছে তাকে হচ্ছে ওই ফিলটা করানো যে তুমি কি সবাইকে ছাইরা আসছো, তুমি একটা সঠিক জায়গায় আসছো, তোমার সিদ্ধান্তটা সঠিক। হ্যাঁ, তো এটা আমি হচ্ছে এটা সবাইকে আর কি উপদেশ দিলাম যে সবার থেকে এটা। দুজনের মধ্যে সরি বলে কে? সরি বলার কিছু নাই, যা কিছু হইব সরি অটোমেটিকলি আমারই বলতে হইব। কারণ আমি আজও পর্যন্ত জানতেই পারলাম না যে মেন ঝগড়াটা শুরু হয়েছে কখন আর শেষ হয়েছে কখন। আর আমি শুধু এতটুকু শেষ হওয়ার পর বুঝি যে আমি কয়বার সরি বলছি। একবারও বলে না ঝগড়াটা